স্বাগত এশিয়ার নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আজ পাঠানো হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল। রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয়। এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল। ঢাকার পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব। সোমবার সন্ধ্যায় পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পল্লবী সেকশন 12A বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে সন্ধ্যায় বসে ছিলেন গোলাম কিবরিয়া। এর মধ্যে 6টা 40 দিকে মোটরসাইকেল যোগে 3 জন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 7 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। আজ এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচ। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল। গেল কয়েক ম্যাচের শেষ মুহূর্তে গোল খাবার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।